রকি দাঁড়াও। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা এখন লিফটে করে নিচে নামছি। এখন যাব দশমেন্দ্র ঘাটে স্নান করার জন্য। রাস্তাগুলো দেখো একবার, কত সরু সরু গলি গলি রাস্তা। কি নেবা? हल्का है तो वो ऊपर कहानी पढ़ते हैं। हाँ, जहाँ जाओ और एक टाइम बात के लिए लियो कोई आप तारीख भर ले भगवान सब ऐसे ही करते हैं। अरे তো এখন আমরা চলে আসলাম কেদারঘাটে। তো এখানেই বসে আছি। আর এখানে না সকালবেলায় দেখো এত রোদ, আর এই জায়গাটাতে পলিথিন ছিল জন্য এখানে আমরা এসে বসে পড়েছি। তো বুবাইরা আবার বুবাই মেশো মাসি সবাই মিলে যেয়ে আবার এই যে ঘটগুলো নিয়ে আসলো। এগুলো কিন্তু কিনে আনেনি, যেখান থেকে ওরা দুধ কিনবে সেখানেই মহিলাটার কাছেই ছিল, তো সেখান থেকেই চেয়ে নিয়ে এসছে। তো এখানেই বুবাইরা স্নান ধান করে নিয়ে তারপরে কেদারঘাটে কেদারেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালবে। তো ওই ঘটেই জল নিয়ে যাবে এখান থেকে। তো আমার তো স্নান করার কথা ছিল না, যার জন্য ওরা তিনজনই আগে স্নান করে নিচ্ছে। পরে আমিও স্নান করেছি, স্নান করে তারপরে আবার ঠাকুরের মাথায় জল ঢেলেছি। আর এখানে দেখো দড়ি লাগানো আছে, মানে ওই দিকটায় না যাওয়ার আদেশ ছিল না। তো এইটুকুনি মানে সামনে যতখানি জল আছে তো ওখানেই স্নান করছে সবাই। আর দেখো অনেকটাই কিন্তু সিঁড়িও আছে এখানে ঘাটে। তো জল যেহেতু বেড়ে গেছে গঙ্গার জল, যার জন্য আর কি এই রশিটা বাঁধা। তো এখানে দেখো ওদের স্নান ধান হয়ে সূর্য প্রণাম করে নিয়ে এই যে ঘটে করে জল নিয়ে এখন যাচ্ছে হচ্ছে কেদারেশ্বর মন্দির। যারা কেদারনাথ যেতে পারে না তাদের জন্য কিন্তু এখানেই দেখো কেদারেশ্বর মন্দির রয়েছে। তো এখানেই আমরা সবাই পূজা করে নিলাম। তো আমি তো স্নান করব না বলছিলাম যে স্নান করব না, জ্বর ছিল জন্য। তো যাই হোক সবার শেষে দেখো আমরাও করে নিলাম, মন মানছিল না। তো আমি আর মাম্মাম এখানে স্নান করে তারপরে আমরাও এখানে দেখো এই যে কেদারনাথের মন্দিরটা, তো এখানে বুবাই ফুল টুল কিনে নিয়ে তারপর আমরা ভিতরে গেলাম পুজো দেওয়ার জন্য। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না জন্য সেখানে কিছু ভিডিও করতে পারিনি। তো আমাদের মন্দিরে পুজো টুজো দিয়ে এই যে এখন বেরোচ্ছি আমরা, এখন যাব আমরা হোটেলে। তো দেখো এই দেখো কেদারেশ্বর মন্দির থেকে ঘাটটা ঠিক এরকম, আর আমরা বসেছিলাম ওই পলিথিনের নিচে। এখন সাজগোজ করছি আমরা, এখন যাব কোথায় যাব? সংকটমোচন মন্দির। আচ্ছা, সংকটমোচন মন্দির। আর যেখানে শাড়ি বেনারসি শাড়ি তৈরি হচ্ছে যে গ্রামটাতে, সেখানে যাওয়ারও ইচ্ছা আছে। তো চলো যদি যাই তোমরা তো দেখতেই পারবে, সবটাই দেখাবো। বেনারসি শাড়ি কিনবো, সেখানেও যাব। সেখানে গেলে পরে বোধ হয় কিছুটা। আর আমার যে ইচ্ছা আছে দুর্গা মন্দিরে যাব। কি স্বর্ণ মন্দির আছে নাকি, কাল ভৈরবী মন্দির, ওইটা তো গেলাম, কাল ভৈরব মন্দির। আরো বলে একটা আছে পাশে বললো। গঙ্গা স্নান করে বেশ ভালোই লাগলো। ফার্স্টে তো ভাবছিলাম করবো না স্নান, কিন্তু করলাম শেষ হয়ে। বলে ছাড়ে নাই, বলে আসিস না ছান করবি, মানে ছান করে তোকে করাবো। স্নান করালো, এই সত্যিকারের করবি না মানে করতে হবে। আরে আমার আরো ঘর বানিয়ে খুঁজে বাথরুমে 2000 সিঁড়ি, 2000 না 3000 সিঁড়ি। ও অর্ধেক ঘুরে চলে আসতো। আমরা তো যেতেই পারিনি ওখানে, যাইনি। অনেকটা উঁচু না, ওর জন্য আমি উঠতে পারবো না। চার্জে বসেছ না তুই আমারটা? আর তার মধ্যে কি বলতো, 93 তার মধ্যে কি বলতো, উঠেও কোনো লাভ হতো না, বন্ধ হয়ে গেছে সব। তাহলে উঠে কি করবো? কত কষ্ট করে দিবি। তো এখন আমরা রেডি টেডি হয়ে এখন যাচ্ছি আমরা বেনারসের সব থেকে পুরনো দুর্গা মন্দিরে, যেটা নাকি 1767 সালে মন্দির। তো সেখানেই আজকে আমরা অষ্টমীর পুজো দেব। তো দেখো এই যে সেই বাড়িটা, এটা আর কি বাড়ি, সেই বাড়ির দুর্গা পুজো আর কি বহু বছর আগের। তো এই দেখো আমরা সবাই পৌঁছেও গেলাম। হ্যাঁ
হচ্ছে শাড়ি ফ্যাক্টরি, এখানে আওয়াজ হচ্ছে, শাড়ি বেনারসি শাড়ি বোধহয় তৈরি হচ্ছে ভেতরে, আওয়াজ হচ্ছে কি। নিয়ে আসো না, যাই সন্দেশ নিয়ে এসো। যাও ওই যে ওখান থেকে যাচ্ছ, যাও যাও দাদা হয়ে গেলে চলে আসুন, ওখানে তুলতে পারবেন না, আজকে লোক চলাচল করছে। বিকেলবেলা আসুন তখন তুলবে, 1 ঘন্টা বাদে আসুন, ভিড়টা কেটে যাক তারপর।